কোনোদিনও কি মনের মধ্যে এই প্রশ্নটা এসেছে যে ভারতের মধ্যে সমস্ত ব্যবহারকারী রুপির চিহ্নটা সব জায়গায় একই রকম কেন হয়? ভারতের মধ্যে এতগুলো রাজ্য আছে, কোনো রাজ্য কি পারবে তার নিজের মতো আলাদা করে একটা নতুন নোট ছাপাতে? এর কারণ হিসেবে বলা হচ্ছে যে ইতিমধ্যে তামিলনাড়ু রাজ্যের ভারতীয় মুদ্রা প্রত্যেক দিন ধরে যাবত চলে আসা এই লোগোটায় এখন নতুন পরিবর্তন হতে চলছে তামিলনাড়ু রাজ্যে। এখানে বলা হচ্ছে যে তামিল ভাষায় তাদের পরিচিত লোগো ব্যবহার করা হবে। উদাহরণ হিসেবে এখানে ছবির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ তামিলনাড়ু রাজ্যের সরকারি বাসের টিকিটে এই ধরনের রুপি চিহ্নের ব্যবহার করা হচ্ছে। এখন থেকে নতুন করে তামিলনাড়ু রাজ্যে এরকমই রুপির বদলে তাদের রুপিতে প্রতীক চিহ্ন ব্যবহার করা হবে। তামিলনাড়ু রাজ্যের সমস্ত সরকারি বিভাগ এবং বিশেষ করে যেখানে রাজ্য সরকারের আধিপত্য বেশিরভাগ চলে সেই সব সমস্ত জায়গায় ব্যবহার করা হবে এই নতুন তামিল ভাষায় রুপির চিহ্ন। অথচ এতদিন ধরেই যাবত চলে আসা এই রুপির চিহ্নটা তামিলনাড়ু রাজ্যেরই বাসিন্দা উদয় কুমার তৈরি করেছিল 2010 সালে। নিউজ মিডিয়ায় বড় বড় হেডলাইন চলে আসে যে ভারতের রুপিতে সিম্বল পরিবর্তন করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন নিউজ কাটিং এর কিছু কিছু তথ্য সংগ্রহ, যেখানে বলা হচ্ছে যে ভারতীয় রুপিতে নতুন সিম্বল বদল করা হয়েছে। আজ থেকে এই চিহ্নটাই তামিলনাড়ু রাজ্যের সব জায়গায় ব্যবহার করা হবে। এখন যদি আসি মেন বিষয় যে হঠাৎ তামিলনাড়ু রাজ্য এমন ধরনের ব্যবহার করলো কেন, কি কেমন কারণ হতে পারে, যে এই বিষয়ে এক কথা যদি বলি যে এখানে সম্পূর্ণ বিষয়টা রাজনীতি ছাড়া আর বাস্তবে এর কোনো মানে দাঁড়ায় না। তাহলে কি তামিলনাড়ু রাজ্যে নতুন কোনো নোট আসতে চলেছে? এর অ্যান্সার হিসাবে যদি বলি যে একদমই এমন ধরনের কোনো ঘটনা হবে না। ভারতের আরবিআই দেওয়ার তরফ থেকে সেই স্বীকৃতি পাওয়া নোট ভারতের সমস্ত জায়গায় একই স্থিতি বজায় রাখবে, ভারতের সমস্ত জায়গায় সমান মান্যতা বজায় রাখবে। তবে এখন কিসের রাজনীতি হচ্ছে? আসল রাজনীতি হচ্ছে হিন্দি ভার্সেস তামিল ভাষা নিয়ে। এ বিষয়ে তোমরা আগে হয়তো কেউ অবগত থাকবে যে 2020 সালে প্রথম যখন কেন্দ্রীয় শিক্ষানীতি আসে, প্রত্যেক রাজ্যকে বলা হয়েছিল যে তোমাদের প্রত্যেক বাসিন্দাকে ত্রিস্তরীয় শিক্ষা প্রদান করা লাগবে। এখানে প্রথমে তার স্থানীয় ভাষা যাকে আমরা মাতৃভাষা হিসেবে চিনি, দ্বিতীয় হচ্ছে পুরো দেশ লেভেলে পরিচিত পাওয়ার জন্য একটা হিন্দি ভাষা, এবং যে কোনো প্রফেশনাল লেভেল অথবা সরকারি ডকুমেন্টের কাজের জন্য ইংরেজি ভাষা গুরুত্বপূর্ণ। এই জায়গায় তামিলরা বলছে যে আমাদের যদি ত্রিস্তরীয় ভাষা 3টি ভাষা শিখতেই হয় তাহলে আমরা যে কোনো ভাষা শিখতে পারি, হিন্দিকেই বা কেন শিখবো? আমাদেরও তো নির্দিষ্ট ভাষা আছে, আমরা সেটা শিখতে পারি। হিন্দির জায়গায় সংস্কৃত হোক, তেলুগু হোক, অন্য কিছু যে কোনো ভাষা শিখতে পারি। আর এটা বাস্তব যে ভারতের মধ্যে যতগুলো রাজ্য, যত বিভিন্ন ভাষাভাষীর এলাকা, এই ধরনের সমস্যা হওয়া স্বাভাবিক ব্যাপার। তা সত্ত্বেও ভারত সরকার আশা করা যায় এই বিষয়ে খুব শীঘ্রই দ্রুত একটা সমাধান খুঁজে বের করবে। যাই হোক, আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে। ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে তোমাদের মতামত একদমই জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো সেশনে। ততক্ষণে জয় ভারত।